নমস্কার বন্ধুরা, রাশির গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের আমাদের আলোচনার বিষয় হল মেষ রাশি। ২০২৬ সালের এই এপ্রিল মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে তা নিয়েই আজ আমাদের বিস্তারিত আয়োজন। ২০২৬-এর এই এপ্রিল মাসে মেষ রাশির জন্য অপেক্ষা করছে বড় বড় কিছু গ্রহ পরিবর্তন, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল বুধের নিচস্থ হওয়া। আগামী ১১ এপ্রিল বুধ নিচস্থ হচ্ছে, তবে তার চেয়েও বড় দুশ্চিন্তার কারণ হল মঙ্গল ও শনির সমন্বয়। ব্যক্তিগতভাবে আমি এই সমন্বয় নিয়ে কিছুটা ভীত। এর ফলে পারিবারিক অশান্তি এবং মানসিক অস্থিরতা বা ডিস্টারবেন্সেস তৈরি হতে পারে। তাই মেষ রাশির মানুষদের এই সময়টায় একটু বাড়তি সাবধানতা অবলম্বন করতেই হবে। উন্নতি ও সুযোগ, তবে সবটাই কি খারাপ? একদমই নয়। বিদেশে উন্নতি, মেষ রাশির জাতকদের জন্য বিদেশে প্রবল উন্নতির যোগ রয়েছে। আর্থিক অবস্থা, আপনার অর্থনৈতিক অবস্থার অভাবনীয় বেটারমেন্ট হবে। হঠাৎ করেই আটকে থাকা অনেক কাজ উদ্ধার হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। সন্তান ভাগ্য, দেবগুরু বৃহস্পতি তৃতীয় স্থানে থাকায় সন্তান প্রাপ্তির যোগ কিন্তু প্রবল হচ্ছে। চাকুরি, নতুন চাকরি প্রাপ্তি এবং কর্মক্ষেত্রে বড় উন্নতির সুযোগ আসবে। তবে মনে রাখবেন, উন্নতির সঙ্গে সঙ্গে বাড়বে দায়িত্ব, আর এই বাড়তি দায়িত্ব নিতে গিয়ে আপনি কিছুটা নাজেহাল হয়ে পড়তে পারেন। স্ট্রেস, টেনশন বা অ্যাংজাইটি আপনাকে কিছুটা কাহিল করে তুলতে পারে। রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্র, ১৪ এপ্রিলের পর মেষ রাশিতে সূর্যদেবের প্রবেশ ঘটবে। এর ফলে আপনার কর্মক্ষেত্রে স্থিতিশীলতা আসবে। বিশেষ করে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে যারা রাজনীতির সঙ্গে যুক্ত, তাদের মান সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। কিন্তু সাবধান, প্রতিপত্তি বাড়ার সাথে সাথে আপনার ইগো সমস্যাও বাড়তে পারে। এর ফলে পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে। তাই প্রিয়জনদের সাথে সুসম্পর্ক রাখতে কিছুটা স্যাক্রিফাইস বা আপোষ করাটাই হবে বুদ্ধিমানের কাজ। স্বাস্থ্য সচেতনতা, স্বাস্থ্য নিয়ে এই মাসে একটু সচেতন হতে হবে। পেটের সমস্যা, মাসের মাঝামাঝি সময়ে ফুড পয়জনিং বা ডায়রিয়া ডিসেন্ট্রিতে ভুগতে পারেন। বাইরের খাবার এড়িয়ে চলুন। অপারেশন ও আঘাত, শরীরের নিম্নাঙ্গে অপারেশনের টেন্ডেন্সি রয়েছে। বিশেষ করে পায়ে আঘাত লাগার সম্ভাবনা প্রবল। সাবধানতা, যারা বাইক চালান তারা অত্যন্ত সতর্ক থাকুন। বাবার শরীর হঠাৎ খারাপ হতে পারে। এছাড়া বাড়ির পোষ্য প্রাণীর স্বাস্থ্য নিয়েও কিছুটা দুশ্চিন্তা থাকতে পারে। তবে আপনার শরীরের ইমিউনিটি সিস্টেম যথেষ্ট স্ট্রং থাকবে। উচ্চ রক্তচাপের রোগীরা একটু নিয়মিত চেকআপে থাকবেন। শিক্ষা ও প্রেম, পড়াশোনার ক্ষেত্রটি বেশ ভালো, কনসেন্ট্রেশন বাড়বে। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটাই সেরা সময়। প্রেমের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা দেখা দিতে পারে। বিশেষ করে মেষ রাশির তরুণ তরুণীদের মধ্যে যাকে ভালোবাসি তাকেই বিয়ে করব এমন জেদ কাজ করতে পারে, যা পড়াশোনায় ব্যাঘাত ঘটাতে পারে। পরিবারের পক্ষ থেকে, বিশেষ করে মায়ের তরফ থেকে আপনার সম্পর্কে বাধা আসতে পারে। তবে মাসের শেষের দিকে বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার যোগ রয়েছে। নক্ষত্রভিত্তিক বিচার, সংক্ষেপে অশ্বিনী নক্ষত্র, কর্মের সুযোগ বাড়বে, তবে স্পাইনাল পেইন বা শিরদাঁড়ার যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। ভরণী নক্ষত্র, ১৯ এপ্রিলের পর হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বড় কোনো ইনভেস্টর পেতে পারেন। চোখের সমস্যা বা ক্যাটারাক্টের জন্য সাবধান থাকুন। কৃত্তিকা নক্ষত্র, মানসিক চাপ থাকলেও খেলাধুলা ও স্বনিযুক্তি পেশায় আপনার জয় জয়কার হবে। বৈশাখ মাস পড়লেই বিয়ের সানাই বাজার সম্ভাবনা প্রবল। প্রতিকার ও সমাপ্তি, যেহেতু দ্বাদশভাবে শনি মঙ্গল কম্বিনেশন রয়েছে, তাই এর কুপ্রভাব থেকে বাঁচতে আপনাদের জন্য রেমেডি অত্যন্ত জরুরি। ১. নিয়মিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। ২. হাতে একটি রেড জেসপার ব্রেসলেট পরিধান করতে পারেন। ৩. গর্ভবতী মায়েরা এই সময় বিশেষ সাবধানতা অবলম্বন করবেন। এই ছিল আজকের মেষ রাশি নিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন হর হর মহাদেব। মহাদেবের জয়, হনুমানজির জয়, শনি মহারাজের জয়। ভালো থাকুন, সুস্থ থাকুন।